আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ বিকেলবেলা না ঠিক এই সন্ধ্যার পরে আমি নরসিংদী ইটাখোলা মোড়ে যাই একটু। একটা কাজ ছিল। তো আমি যে কাজের উদ্দেশ্যে আসছি এটা করতে আরো হয়তোবা ঘন্টা ২ এক টাইম লাগবে। তো ওই বাহিরে প্রচন্ড ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে আমি চিন্তা করলাম যে কোথায় একটু ও ঠান্ডা থেকে দূরে থাকা যায় কিভাবে এই জায়গা খুঁজতেছিলাম। তো হুট করে সামনে এই মুরুব্বি কাকার দোকান পড়ল। তো উনি বাদাম বিক্রি করে, ছোলা বিক্রি করে। এইজন্য বাছতে হয় এগুলা। উনি গরম বাজে লাকড়ি দিয়ে বাছতেছে। তো আমি চিন্তা করলাম যে উনার চুলার পাশে গিয়ে একটু দাঁড়াই তাইলে হয়তোবা ব তাপ উৎপাদন হবে আমার শরীলে। তো এই সুবাদে আমি উনার দোকানের পাশে গেলাম। তো গিয়ে দেখলাম যে না অনেকটাই ভালো লাগতেছে। তো চতুর্দিকেই মানুষ যাতায়াত কমে যাচ্ছিল যে শীতের তীব্রতা বাড়তেছে এই কারণে। এখানে অন্য দোকানপাটও ছিল। সবাই মোটামুটি মুরুব্বি টাইপের। তো সবাই কিন্তু জীবিকা নির্বাহের জন্যই এই কাজগুলা করতেছে। তো আমি যখন ওই মুরুব্বি দোকানের পাশে বসেছিলাম তখন দেখতেছি যে অ্যা উনি উনার মতো বাদাম বাছতেছেন, ছোলা বাছতেছেন, আবার আপনার শিমের বিচি এরকম জিনিস বাছতেছেন। তো আমি ৳১০-৳২০ নিয়ে আমিও খাইতেছিলাম আরকি। তো পরবর্তীতে মুরুব্বির সাথে অনেক কথা হইলো। অনেক ধরনের আলোচনা করলাম যে উনি কোন সময় বসে, অ্যা যে প্রতিদিনই এখানে বসে কি না, আসলে কি পরিমাণ ইনকাম হয় এটা থেকে। এইগুলা বিস্তারিত আলোচনা করতেছিলাম। মানে উনার সাথে বসে থাকতে উনার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। এই সুবাদে ওই ধরনের আলোচনাগুলা করতেছিলাম। তো উনি বলতেছে যে, আমি যদি সন্ধ্যার পরে আসি মোটামুটি ১০ টা পর্যন্ত থাকলে আমি ১,০০০, ১৫০০, ৳২,০০০ ও কামাইতে পারি এরকমও হয়। তো আমি চিন্তা করলাম যে যে সামান্য একটা বাদামওয়ালা কি পরিমাণ টাকা ইনকাম করে। তো আমি বললাম যে, "আপনি কি এটার পাশাপাশি অন্য কিছু করেন? যে সারাদিন তো আপনি আর কি করেন? আপনি তো এটা সন্ধ্যার পরে কাজ করেন।" তো উনি বললেন যে, "না আমি সন্ধ্যার পরেই এটা কাজ করি। আর সারাদিন আমি কোনো কিছু আর কোনো কাজ করি না।" এটা আসলে একটা স্বাধীনতা। নিজের ব্যবসা, নিজের সবকিছু এটা একটা স্বাধীনতা। উনি সারাদিন বলে যে আমি যে ঠুঙ্গাতে আমি বাদামগুলা দেই, ওই ঠুঙ্গাগুলা সারাদিন বসে রিল্যাক্সে বানাই। তারপরে আমি সন্ধ্যার পরে চলে আসি এখানে। তো দেখছেন ভাই আসলে যে নিজের ব্যবসা, নিজের সবকিছুতে কত স্বাধীনতা। জিনিসটা ছোট হইলেও স্বাধীনতাটা হচ্ছে বড় কিছু। আমরা বাঁচবো আর কতদিন ভাই? যদি নিজের শখ, স্বাধীনতা অনুযায়ী না থাকতে পারি, না বাঁচতে পারি, এটা আসলে অন্যরকম। এজন্য আমরা অ্যা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করব। আর ব্যবসার মধ্যেই আল্লাহ বরকত রাখছেন। যে নবীরা সবসময় ব্যবসা করতেন। নবীদের সুন্নত হচ্ছে ব্যবসা।